আচ্ছা, এবছর শীতে কি এটা বানানো হবে না? তা বললে কি হয়? শীত চলে যাবে, অথচ মটরশুঁটির কচুরি হবে না, সেটা কেমন কথা? তাই আমি বেশ কিছুটা মটরশুঁটি মিক্সিতে নিয়ে নিলাম, একটা কাঁচা লঙ্কা ভেঙে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা বাটা। এখানে কেউ আদা বাটার পরিবর্তে এমনি আদাও দিতে পারেন। আর একটু ধনেপাতা আর একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটুখানি হিং ফোড়ন দিয়ে দিলাম। হিংটা দিয়ে একটু ভেজে নেব। তারপরে হিঙের যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তখন আমি মটরশুঁটি বাটাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে মটরশুঁটি বাটাটা। বেশ কিছুক্ষণ ধরে এটাকে ভেজে নেব। যতক্ষণ না একদম শুকনো শুকনো হয়ে আসে ততক্ষণ ভাজতে হবে কিন্তু এটা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, একটু চিনি আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মটরশুঁটির পুরটাকে তৈরি করে নিয়েছি। ঠিক এরকম শুকনো শুকনো করে নিতে হবে। এবার পুরি বানানোর জন্য একটা ডো তৈরি করে নেব। তবে এখানে আমি ময়দা আর আটা দুটোই নিয়েছি। 1 কাপ ময়দা আর 1 কাপ আটা, একটু চিনি, একটু নুন আর ময়ামের জন্য একটুখানি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি। এবার ভালো করে ময়ামটা তৈরি করে নেব। তারপর একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। যেভাবে লুচি বা পুরি তৈরি হয় ঠিক সেরকম করে একটা ডো তৈরি করে নিচ্ছি। তারপরে ডোটাকে একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু রেখে দেবো, যাতে ডোটা একটু ভালো মতো সেট হয়ে যায়। এবার ডো থেকে একটা লেচি কেটে নিয়েছি, নিয়ে একটুখানি তেল লাগিয়ে নিয়েছি। তারপর একটুখানি বেলে নিচ্ছি, ছোট্ট করে বেলে নেবো। কেউ চাইলে কিন্তু হাতে করেও চ্যাপ্টা করে নিতে পারেন। ছোট্ট করে বেলে নিয়ে তারপরে আমি এর মধ্যে পুরটা ভরে নেব। যে মটরশুঁটিটা পুরটা বানিয়েছিলাম সেটাকেও একটু গোল করে শক্ত করে হাতে নিয়ে নিলাম। এবার এই পুরটাকে এর মধ্যে ভরে খুব ভালো করে বন্ধ করে নেব। এইভাবে আগে সব লেচিগুলোকে তৈরি করে নেব। মানে পুরটা ভরে সমস্ত লেচিগুলো আমি রেডি করে নিচ্ছি। সবগুলো রেডি করার পর হালকা হাতে এগুলো বেলে নিতে হবে। পুরটা যদি ঠিকঠাকভাবে ভরা যায় তাহলে কিন্তু পুর বেরিয়ে যাওয়ার বা ফেটে যাওয়ার একটুও চান্স থাকে না। এইভাবে হালকা হাতে বেলে নিচ্ছি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এটাকে ভেজে নেব। সবগুলো গরম গরম ভেজে নিয়ে আলুর দম বা যে কোনো সাদা আলুর তরকারি দিয়েও ভালো লাগে। ব্যাস, আমার মটরশুঁটির কচুরি একদম রেডি হয়ে গেছে। তবে এইভাবে বানিয়ে দেখবেন, একদমই পুর বেরিয়েও যাবে না আর ফেটেও যাবে না, আর ভেতরটা খুব সুন্দর পুর ভরা কচুরি তৈরি হবে। আর খেতেও দারুণ হয়, খুব সুস্বাদু খেতে হয়। ব্যাস দেখুন কতটা পুর ভরা হয়েছে ভেতরটা, আমি দেখিয়েও দিলাম। এবার এটা আলুর দমের সঙ্গে খেয়ে ফেলুন। ব্যাস।